আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে সকালবেলা আরও একটি কন্টেন্ট তৈরি করছি। আজকে সকালের কন্টেন্টটি হচ্ছে হাঁটতে হাঁটতে মর্নিং ওয়ার্কিং করতে করতে যে কন্টেন্টটি। তো আমি আসলে বরাবরের মতো আজকেও মর্নিং ওয়ার্ক করবার জন্য বের হয়েছি রাস্তায় এবং হাঁটছি। অলরেডি আমার 20 মিনিট হাঁটা হয়ে গেল, আরও 20 মিনিট হাঁটবো, মোট 40 মিনিট আমি হাঁটবো। এটা আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন আমি এই 40 মিনিট হাঁটি। আসলে হাঁটতে হাঁটতে এমন একটি আমার হ্যাবিট হয়ে গেছে যে না হাঁটলে আসলে ভালোই লাগছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে হাঁটার উপকারিতা যে কতটুকু জাস্ট আপনারা একটু এই বিষয়ে স্টাডি করলেই বুঝতে পারবেন। আসলে আমরা মনে করি যে যাদের ডায়াবেটিস বা যাদের অন্যান্য ফ্যাটি লিভার বা আপনাদের হাইপার টেনশন হলেই যে হাঁটতে হবে, আসলে এমনটি নয়। আমরা সুস্থ থাকতেও কিন্তু হাঁটতে পারি। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি, অলস জীবনযাপন করি, বসে বসে কাজ করতে হয়, কোনো ধরনের কায়িক পরিশ্রম হয় না, তাদের জন্য এই সকালবেলা হাঁটাটা আমি মনে করব যে অতীব জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও যারা গ্রাম বাংলায় থাকেন, বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম করেন, অনেক হার্ডওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে এটা তেমন প্রযোজ্য না হলেও যারা শহরে জীবনযাপন করছেন তাদের জন্য এটা একটা বেস্ট উপায় ভালো থাকবার জন্য। আপনারা যারা সুস্থ আছেন তারা অবশ্যই হাঁটার চেষ্টা করবেন এবং অভ্যাসটা গড়ে তুলবেন। আর যারা অসুস্থ আছেন তারা তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে হাঁটতে 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 আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে যেমন আজকে আমি ফজরের নামাজ আদায় করে আমি একটু শুয়েছিলাম, বাট ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম 2 গ্লাস পানি খেলাম, 2টা খেজুর খেলাম এবং আপেল খেলাম। খাওয়ার পরে এই যে মর্নিং ওয়ার্ক করতেছি। এটার যে বেনিফিট বেসিক্যালি আপনারা না করলে বুঝতে পারবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই এই অভ্যাসটি গড়ে তুলবেন, কারণ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, বিলিভ ইট আর নট বাট ইট ইজ ট্রু দ্যাট ডায়াবেটিস সমিতির তথ্য মতে বাংলাদেশে এখন প্রায় 1,10,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সুতরাং ভবিষ্যতে এর যে ব্যাপকতা কতটুকু বাড়বে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদের এখন থেকেই সাবধান হতে হবে। আমাদের যে এনভায়রনমেন্টের যে অবস্থা, আমাদের যে লাইফ স্টাইলের যে অবস্থা, আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং আমাদের প্রতিরোধের চেয়ে প্রতিকারই উত্তম। সুতরাং আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে যেন এই সমস্ত ডিজিজে আমরা আক্রান্ত না হই। এই জন্য ভেরি গুড ওয়ার্ক মর্নিং ওয়ার্ক, ভেরি গুড পলিসি মর্নিং ওয়ার্ক। সো আপনারা সকলেই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং হাঁটার অভ্যাস করে গড়ে তুলবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমি এই জন্য বলবো যে অবশ্যই সকালে হাঁটবেন, কারণ বিলিভ ইট আর নট বাট ইট ইজ ট্রু দ্যাট ইফ ইউ এভরিডে মর্নিং ওয়ার্ক দেন 5 benefits must be: number 1, diabetes; number 2, hypertension; number 3, obesity; number 4, fatty liver; and number 5, your physical health and strong. ওকে, তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন গ্রামের নির্মল পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা মর্নিং ওয়ার্ক করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সকালবেলা আপনারা যখন মর্নিং ওয়ার্ক করবেন, এই সকালের যে নির্মল একটা ওয়েদার, নির্মল একটা বাতাস, এটা যখন আপনি প্রাণ ভরে গ্রহণ করবেন, সারাদিন আপনার যে ফুসফুস রয়েছে এই ফুসফুসটাকে সম্পূর্ণ সতেজ এবং ফুরফুরে রাখবে। আপনি সারাদিনে প্রাণবন্ত থাকবেন এবং কাজের যে একটা স্পৃহা, কাজের যে একটা আপনার শক্তি, আপনি অনেকাংশেই যারা এক্সারসাইজ করে না তাদের চেয়ে অনেক বেশি আপনি এনার্জেটিক হবেন, অনেক বেশি আপনি প্রাণবন্ত থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আমি বলবো যে হাঁটবেন, হাঁটার মতো পরিবেশ গড়ে তোলেন, হাঁটার মতো অভ্যাস গড়ে তোলেন। দেখবেন যে আস্তে 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 আপনার এটা একটা অভ্যাসে পরিণত হচ্ছে এবং এটা না করলে আপনার ভালো লাগবে না। এই যে আমি সকালে হাঁটছি, হাঁটতে হাঁটতে মোটামুটি আমি কিন্তু অনেকটাই
ঘেমে গেছি। এই যে আমার ব্লাড সার্কুলেশনটা, এই যে আমার রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা একবারে স্বাভাবিক থাকছে, একবারে সুন্দর থাকছে এই হাঁটার ফলে। বিশেষ করে আমি বলছি যে আমরা যারা এই শহরে বাস করি তাদের এই অভ্যাসটা করে গড়ে তোলা অতীব জরুরি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা আমি সবসময় করি। আল্লাহ পাক আপনাদের সকলেই ভালো রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।